সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি আমরা গভীর সমবেদনা প্রকাশ করছি। সেই সঙ্গে দেশবাসীর প্রতি আমরা আহ্বান জানাই যেন ক্ষতিগ্রস্ত প্রতিটি মানুষের পাশে, প্রতিটি পরিবারের পাশে আমরা সকলে যার যার সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত নিয়ে আমরা তাদের পাশে যেন দাঁড়াই। সেই সঙ্গে আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাই যে রাষ্ট্রীয় সম্পদ সহ দেশের সকল জাতীয় যেই প্রপার্টিজ রয়েছে, দেশের সকল স্থাপনা, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো যেন আমরা সকলে রক্ষা করি, কারণ এগুলো কোনো ব্যক্তির সম্পদ নয়, এগুলো সরকারের সম্পদ নয়, এগুলো রাষ্ট্রের সম্পদ। কাজে এই বিষয়ে আমাদেরকে খুব লক্ষ্য রাখতে হবে। এই বিষয়ে আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের সর্বস্তরের দায়িত্বশীলদেরকে, নেতাকর্মীদেরকে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, জেলা উপজেলায়, ইউনিয়ন, ওয়ার্ড, মহল্লা পর্যায় পর্যন্ত স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনী যাদের জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার দায়িত্ব রয়েছে, তারা অনেকেই এখনো এই পরিস্থিতিতে তারা দায়িত্ব পালন থেকে বিরত রয়েছেন। আমরা আহ্বান করব সত্বর সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যার যার দায়িত্বে আপনারা নিয়োজিত হন, নিজ নিজ কর্মস্থলে আপনারা আত্মনিয়োগ করুন। দেশবাসীর এই দুর্দিনে, জাতির এই ক্রান্তিকালে আপনাদের পক্ষ থেকে দেশ ও জাতির জানমাল ও সম্পদ রক্ষার জন্য ঐতিহাসিক দায়িত্ব পালন করার প্রতি আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে আমরা দেশবাসীর প্রতি এবং আমাদের সংগঠনের সকল নেতাকর্মীর প্রতি, সকল আলেম সমাজের প্রতি বিশেষভাবে আমরা আহ্বান জানাবো যে আমরা যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাঁধে কাঁধ মিলিয়ে আপনার স্বেচ্ছাসেবকের ভূমিকা এবং সহযোগিতার ভূমিকা পালন করবেন। বিশেষভাবে আরেকটি বিষয়ের প্রতি আমরা দেশবাসীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এবং বিশেষ করে সকল ওলামায়ে আলেম সমাজ, মসজিদের ইমাম সাহেবান, মাদ্রাসার শিক্ষকবৃন্দদেরকে আমরা এক্ষেত্রে একটি বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য অনুরোধ করব। সেটি হলো যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে বাংলাদেশ, এই বাংলাদেশের পরিচয় যেন বিশ্ব দরবারে ভিন্ন কোনোভাবে কেউ তুলে ধরার প্রয়াস চালাতে না পারে, সে ব্যাপারে আমাদেরকে সোচ্চার এবং সতর্ক থাকতে হবে। সেজন্য আমরা সংখ্যালঘু যারা রয়েছেন আমাদের দেশে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ উপজাতীয় অন্যান্য ধর্মাবলম্বী যারা বসবাস করেন, তো সকল ধর্মাবলম্বী সংখ্যালঘু যারা রয়েছেন আমাদের দেশে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ উপচান, তাদের বাড়িঘর ইত্যাদি আপনারা রক্ষা করার জন্য নিজ নিজ জায়গা থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এই জন্য প্রয়োজনে আপনারা জায়গায় জায়গায় ছোট ছোট দল গঠন করে প্রহরায় নিয়োজিত হবেন। বিশেষ করে রাত্রিবেলার অন্ধকারে, রাতের অন্ধকারকে সুযোগ করে, পুঁজি করে দুর্বৃত্তরা যেন কোনো দুর্বৃত্তায়নের সুযোগ না পায়। আমরা আরও কিছু দুঃখজনক ঘটনার সংবাদ পাচ্ছি, সেটি হলো বিভিন্ন জায়গায় ডাকাত দল, সন্ত্রাসী দল তারা সংঘবদ্ধ হয়ে জনগণের জানমালের উপর হামলা করছে, মানুষের সম্পদ লুটে নেওয়ার চেষ্টা করছে। কাজে সেই বিষয়েও আমরা সোচ্চার থাকার চেষ্টা করব। সেই সঙ্গে আমি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর যারা দায়িত্বশীল রয়েছেন, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা দায়িত্বশীল রয়েছেন, তাদের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাবো যে দেশের মানুষের জানমালের নিরাপত্তার গুরুত্ব হলো সর্বাগ্রে। কাজেই এটি অগ্রাধিকারের ভিত্তিতে দেশের জনগণের জান। সর্বশেষ আমরা আজকের এই বক্তব্য থেকে মহামান্য রাষ্ট্রপতির প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাবো যে অতি দ্রুত সময়ের মধ্যেই যেন অন্তর্বর্তীকালীন নতুন সরকার গঠন করা হয় এবং সেই সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশে যেন একটি স্থিতিশীল এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা করা হয় এবং অনতিবিলম্বে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে যেন ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া অগ্রসর করে নেওয়া হয়।
সেই সঙ্গে ইতিমধ্যে যে সকল কারাবন্দী আমরা গণমাধ্যম থেকে জানতে পারছি যে অনেকেই মুক্তি পেয়েছেন, আর এখনো যারা মুক্তি পাননি আমরা তাদের সকলের আশু মুক্তি প্রত্যাশা করছি। ইনশাআল্লাহ আমরা সকলে আমাদের বাংলাদেশটাকে আমরা সকলে মিলেমিশে গঠন করব। যারা বাংলাদেশকে ব্যর্থ প্রমাণিত করার চেষ্টা করছে, যারা বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে, দেশের ভিতরে এবং বাহিরের সেই সকল অপশক্তির এই ষড়যন্ত্রকে আমরা আল্লাহর রহমতে ইনশাআল্লাহ সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নস্যাৎ করব। এই প্রত্যয় এবং এই প্রত্যাশা ব্যক্ত করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমাদের দেশ জাতি সকলের সর্বাঙ্গীন সফলতা, মুক্তি, নিরাপত্তা কামনা করে আজকের বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।